হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, তো আমার হাজব্যান্ড কিন্তু কালকে আসেনি রাত্রেবেলা, তো তাই জন্য আমি মুভি দেখেছিলাম। তো মুভি দেখতে দেখতে এতটাই টাইম হয়ে গিয়েছিলো, 2:30টারও বেশি হয়ে গিয়েছিলো, তাই জন্য কিন্তু আজকের ঘুম থেকে উঠেছি, এই জাস্ট উঠলাম। 8:30টারও এখনও বেশি হয়ে গেছে। রুমটাকে একটু ঝাঁটিয়ে দিয়েছি, আর এখন এই যে বসে আছি, বোরিং ফিল করছে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আর যেহেতু শনিবার, তাই জন্য সবাই কিন্তু গুরুদুয়ারে চলে যাচ্ছে। এই যে বাসে করে, দুটো বাস ভর্তি সব মহিলা যাচ্ছে, শুধুমাত্র গাড়ির চালকটাই ছেলে আর একজন হেল্পার আছে ছেলে। আর এই যে দেখুন, আজকের সকালবেলা থেকে ঘরের সামনে ড্রোনের প্র্যাকটিস চলছে। আমার হাজব্যান্ড যেখানে গিয়েছে ওইখানে একজন আসবে, তো ওনার মানে ওই এক্সারসাইজ মিনস ওখানে যুদ্ধ কিভাবে হয় সেইটা দেখানো হবে, প্লাস এরকম ড্রোন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওইখানে, ফাইনাল দেখানো হবে ড্রোনটা কিভাবে চলে। তো কালকে তো খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ ভাত করে, তাই খিদে পেয়ে গেছে খুব সকাল সকাল, তাই জন্য এখন একটু ম্যাগি বানাচ্ছি। আর এই যে দুধটা ছানা কাটিয়ে নিয়েছি, যদি আমার হাজব্যান্ড আসে তাহলে রাত্রে হয়তো ছানাটা একটু তরকারি করব, বেশ ভালোই লাগবে। আর এই যে ম্যাগিটা হয়ে গেছে, এখন ম্যাগিটা খেয়ে নিই। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর ম্যাগিটা খেয়ে তারপরে একটু পড়তে বসছিলাম, তারপরে ক্লাস করছিলাম একটু। তারপরে আজকে কিন্তু দুপুরবেলা ভাত করিনি, খাইও নি। এখন 4:30 পর্যন্ত ক্লাস করার পরে একটু এমনি বারান্দাতে ঘুরছিলাম। তারপরে ভাবলাম যে ও এলে তখন হয়তো রান্না করব, মানে ও যদি গাড়িতে ওঠে তখন হয়তো রান্না করব। তাই জন্য এখনও পর্যন্ত ওয়েট করছি, দেখি ও এলে তখনই রান্না করব। এখন তো 7:30 বাজে, 7:30। এই যে দেখুন কতটা, এখনও 7:30 বাজে, এখনও পর্যন্ত কিন্তু কতটা বেলা আছে, দিন আছে। এখনও পর্যন্ত ও ফোন করছে না, বুঝতে পারছি না যে আসবেই কি আসবে না। তো সেই জন্য ওয়েট করছি, একটু ওয়েট করি, তারপরে রান্না করব। এখন ঘড়িতে বাজে 9টা, আর এখন আমি রান্না করতে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালে যে পনিরটা বানিয়েছিলাম, তাই সেই পনিরটা এখন আমি পিস পিস করে কেটে নেব। আর আজকের একটা দুঃখের খবর এটাই আছে যে আমার হাজব্যান্ড মানে আসবে, তবে আজকে খাবে না, তো আসতে হয়তো দেরি হবে, আর ও খেয়েই আসবে। তাই জন্য আমাকে বলছে যে তুমি রান্নাবান্না করে খেয়ে নাও, ওয়েট করার দরকার নেই। তো তাই জন্য এখন আমি ওয়েট করে করে, ওর জন্য ওয়েট করে করে, মানে ও খাবে কি না এইটা ওয়েট করে করে আমি এখন এই 9টার সময়, 9টারও এখন বেশি হয়েছে, 9:15, 9টা, এখন আমি রান্না করতে এসেছি। আজকের একটু সিম্পল, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একদম সিম্পল আলু দিয়ে একটু ঝোল বানাবো পনিরের। আলু দিয়ে ঝোলটা কিন্তু পনিরের কখনোই খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু পনিরটা একটু বেশি ভাজা করে, ওই চিলি পনির করলে তখনই ও খায়, কিন্তু এরকম ঝোল ও পছন্দ করে না। আর আমরা কিন্তু ছোট থেকেই এরকম আলু দিয়ে পনিরের ঝোল খেতে খুবই ভালো লাগে, সিম্পল সাদামাটা। আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর পনিরগুলোকেও এখন আমি একটু একটু করে হালকা করে ভেজে নেব। আলুগুলো হয়েই গেছে, তাই জন্য আলুগুলোকে তুলে রেখে দিলাম। আর ভাতটা কিন্তু হয়ে এসছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিতে হবে এবার। পনিরগুলোকে উলটপালট করে হালকা ভাজতে হবে, আলু পনিরের যে তরকারিটা হয় ওটা কিন্তু হালকা ভাজতে হয়। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে একটু ফ্যানের বাতাসে রেখে দিলে এই ভাতটা বেশ ঝরঝরে হয়ে যায়, তাই জন্য এখন এই ব্যবস্থা করেছি। আর এখন প্রচুর রাত হয়ে গেছে অলরেডি, এখন 9:30টারও বেশি হয়ে গেছে। এখন আমি মানে রান্না করছি এই যে সিম্পলভাবে, এর কোনো রেসিপিই নেই বলতে গেলে, সব একসঙ্গে তুলে দেব একটু, তারপরে একটু নাড়ানাড়ি করে হলুদ আর লবণ দিয়ে একটু নাড়ানাড়ি করে
ব্যাস ওই ঝোল যেরকম বানায় আর কি সেইভাবে। এইটা কিন্তু আমার খেতে আবার প্রচুরই ভালো লাগে, ওই চিলি পনিরের থেকে এইরকম সাদামাটা ঝোল ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। তো তাই জন্যই এইভাবে আজকে যেহেতু ও খাবে না, তাই জন্য আমার জন্যই আমি এইভাবেই বানাচ্ছি। আর পনিরটা কিন্তু পুরোটাই আমাকেই খেতে হবে, কারণ যেহেতু আমাদের কাছে ফ্রিজ নেই, তো পনিরটা কিন্তু থাকবে না কালকে। তো তাই জন্য পুরোটাই বানিয়ে ফেলছি। এই যে আলুগুলোকে দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। আর এইভাবে একদিন পনিরের একটা সাদামাটা একটা ঝোল বানাবো, সেইটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা এটা আমার মানে একদম ঘরোয়া স্টাইলে। তো এটার হয়তো অনেকেরই পছন্দ হবে বা অনেকেরই পছন্দ হবে না এটা, তাই জন্য আমি আর এই রেসিপি শেয়ার করছি না। এই যে এখন কিন্তু মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাও আমি একটু মানে ভাজার সময় একটু হয়ে গেছে, তাও আমি একটু ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন সব কিছু হয়ে গেছে, তাই জন্য এই ইয়ে করেছি, ওই যে পনিরগুলো দিয়ে দিলাম। এখন পনিরগুলো ভালো করে নাড়ানাড়ি করে রান্না করে নেবো। আর এখন না খুব বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা হালকা মানে বৃষ্টি হচ্ছে। জানি না ও কেমন আসবে কি আসবে, আর ও যেহেতু আসবে কি আসবে না সেই জন্য কিন্তু এই যে দেখুন জলের ড্রাম আমাকে দিয়ে গেছে এখানে দুটো, কারণ যদি না আসে তখন কিন্তু আমাকে ভরে ভরে খেতে হবে। জল ড্রাম তো আমি আর তুলতে পারবো না, তাই জন্যই এরকম করে রেখে দিয়ে গেছে। কিন্তু ওকে আজকেরই নাকি ছেড়ে দেবে বলছে। তো ভালো, এখনও কিন্তু গাড়িতে ওঠেনি, কোনো ঠিক নেই এখনও আসবে কি না কোনো কিন্তু ঠিক নেই, তবে আসবে আশা করি। ও যেহেতু খেয়ে আসবে বলছে, তাই জন্য আমি একাই এখন ডিনারটা করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:30, আর এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড কিন্তু আসেনি বাড়িতে। আর এত বৃষ্টি হচ্ছে এখন কি বলবো, ওদের তো ওখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আর গাড়ি মানে চালানো যাচ্ছে না। তো সেই জন্য ও বলছে যে তুমি ঘুমিয়ে যাও, যখন গাড়ি ছাড়বে তখন তার চলে যাওয়া যাবে। তো সেইটা নিয়ে কোনো ব্যাপার নয় এরকম বলছে। আমি ভাবছিলাম যে আজকে হয়তো চলে আসবে বা কিছু, কিন্তু মনে হচ্ছে না যে আজকে আসতে পারবে বা কিছু, কারণ অনেকটাই দূরে আছে। আর এখন মানে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে। জানি না কি করব, মানে জানি না কি হবে। বেশি খারাপ লাগছে ওর জন্য, কারণ এতদিন 2 দিন আজকের প্রায় গেছে যে ঘুম ঠিকঠাক হয়নি, প্রচুর ওখানে কষ্ট করতে হচ্ছে। তো খারাপ তো অবশ্যই লাগছে। তো এটাই আর কি করব। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি হচ্ছে আমি পুরো মানে দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছি, এত বৃষ্টি হচ্ছে বলার কথা নয়। দেখো এখন 11:40 ঘড়ির কাঁটায়, আর এতই বৃষ্টি হচ্ছে আমি এই দরজাটা লাগিয়ে দিয়েছি, অথচ তাও জল ভিতরে ঢুকে গেছে। আর এই যে তোমরা হয়তো বুঝতে পারছো না, এই যে দেখাচ্ছি, দাঁড়াও, বুঝতেই পারছো যে কতটা জল ঢুকে গেছে এই ভিতরের এইটা দিয়ে। এর আগের বারেও ঢুকে গিয়েছিল, এইবারেও প্রচুর ঢুকে গেছে। কিন্তু আমার তো হাজব্যান্ড এখন নেই, কি করে যে এটা জলটাকে বের করব আমি বুঝতেও পারছি না। এই পাশেও যেরকম গেছে জল, আবার এই পাশেও তেমন এসছে। এই যে দেখো, জানি না কি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এখন কি বলবো। এটা তো আমি বন্ধই করে রেখে দিয়েছি, যেহেতু এত জল ঢুকে গেছে। তো এই জল নিয়ে তো থাকা যাবে না, তো তাই জন্য এখন আর ঘুমও পাচ্ছে না এত জল দেখে। আমার হাজব্যান্ডও আসছে না এদিকে, ওটাও টেনশন আছে। তো তাই জন্য এখন ভাবছি রুমটা থেকে জলটা কি করে বের করানো যায়, তো সেটাই আমি দেখছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।